দর্শক, উত্তরার ভয়াবহ অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং তদন্তের ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? সিআইডি এখনো তদন্ত করছেন এবং সূত্রপাতের বিষয়ে অন্তত তিনটি বিষয় জানা গেছে, যে সিলিন্ডার থেকে অথবা ভিতরে আইপিএস ছিল সেখান থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, সেগুলো অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আমি যদি সেই দৃশ্য এখনো দেখাই, সিআইডির টিম একটি এখনো ভেতরে অবস্থান করছেন, আমরা এমনটি জানি। তারা এসে বিষয়গুলো খতিয়ে দেখছেন। একেবারে সাত সকালে ছয়টি তাজা প্রাণ এভাবেই ঝরে গেল, সেটি নিশ্চয়ই কারো চাওয়া নয়। এই ভবনের 5টি ফ্লোর, দ্বিতীয় ফ্লোর থেকে আগুনের সূত্রপাত সেটি জানানো হয়েছে। সেই সময় ভবনের ওই ফ্লোরটিতে কেউ ছিলেন না এবং সেটি এই বাড়ির মালিক সেখানে থাকতেন, আমরা সেটি জানতে পেরেছি। এবং সেটি একেবারে বদ্ধ রুম ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত একেবারেই হঠাৎ করে সেই আগুন এতটাই বেড়ে গেছে যে সেটি ভবনের অন্যান্য ফ্লোরগুলোতে ছড়িয়ে যায় এবং হাত নেড়ে জীবন বাঁচানোর যে আকুতি সেটাও আমরা দেখছিলাম। আপনিও সেটি দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ রেজা নিশ্চয়। এবং আপনি জেনে থাকবেন, এখন পর্যন্ত যেসব কর্মকর্তারা এখানে কার্যক্রম চালাচ্ছিলেন তারাও বলছিলেন 2.5 বছরের একটি শিশু মারা গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। হঠাৎ এমন মৃত্যু নিশ্চয়ই কারো চাওয়া নয়। এলাকাবাসী এখন পর্যন্ত শোকে মুহ্যমান এবং তারা অনেকটা আতঙ্কিত। নিশ্চয়ই এমন ঘটনা ঘটবে না। ফ্লোরটির যে ছাদ ছিল সেখানে তালাবদ্ধ থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন, অভিযোগ জানাচ্ছিলেন। শাওন।